রাজনীতিবিদদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। যারা রাজনীতি করেন তাদের জীবন রিস্কি থাকে, তবে আপনাদের জীবন যাতে রিস্কি না থাকে সেই জন্য আমি কিছু পরামর্শ দিতে চাই। দেখেন, যারা জীবনটাকে সেফটি করতে পারবেন, যাদের শত্রু আছে তাদেরকে বন্ধু বানাইতে হবে, অতএব আপনার জীবনে নিরাপত্তা থাকবে। রাজনীতি করেন, আপনার পক্ষ বিপক্ষ থাকতেই পারে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। তিনি জয়লাভ করার পরে বিরোধী দল নেতাদের কাছে গেছে এবং কৌশল বিনিময় করছে। এই দেখেন, একজন সরকারি দল, একজন বিরোধী দল, সে জয়লাভ করছে এবং যে বিরোধী দল তার সাথে কৌশল বিনিময় করছে। এটাই হচ্ছে রাজনীতির নিয়ম। তা আমি এটাও বলতে চাই, যারা মনে করেন একসময় আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা বড় দল, এখন বর্তমান জামাত এবং বিএনপি বড় দল, আমি বলতে চাই আওয়ামী লীগ যারা আছে তারা যদি ভুল ত্রুটি করে থাকে তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখেন, তাদের মামলাগুলো তুলে দেন। তারাই দেখবেন আপনাদেরকে বড় মনে করবে এবং আপনাদের কাছে তারা ঋণী থাকবে। কেননা কারণ আপনারা তাদের সব মামলা মকুব করে দিচ্ছেন। আরে ভাই, ভুল ত্রুটি মানুষ মাত্রিক ভুল হতে পারে। রাজনীতি করতে গেলে আপনার দেশটা কন্ট্রোল করাটা অসম্ভব হয়ে যায় অনেক ক্ষেত্রে। রাজনীতি করতে গেলে দেশ পরিচালনা করতে যে ভুল ত্রুটি হতেই পারে। এর জন্য আপনারা প্রতিহিংসা রাজনীতিকে বেছে নেবেন না। প্রতিহিংসা রাজনীতি দেশের জন্য শুভকর নয়। মিলেমিশে রাজনীতি করাটাকে বলা হয় শুভ দিক। আমি মনে করি শত্রু নয়, আপনারা বন্ধুর হাত বাড়িয়ে দেন, তাহলেই আমাদের এই ঋণগ্রস্ত দেশটা সামনের দিকে এগিয়ে যাবে এবং উন্নতশীল দেশ হবে। আমরা যদি সকলে মিলে দেশের স্বার্থে কাজ করি, একদিন এই বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া তাদের দেশ থেকেও আমাদের দেশ উন্নত হবে। আমরা যদি নিজেরা ঠিক থাকি। দেখা গেছে আওয়ামী লীগ সরকার 16 বছর এই দেশ পরিচালনা করছে। এখন আমরা নতুন সরকারকে যদি সহযোগিতা করি, এই সরকারও আমাদেরকে ভালো কিছু দিতে পারে। আমরা যদি সরকারকে চাপ সৃষ্টি করি, সরকারের পাশে যদি না দাঁড়াই, তাহলে আমাদের ক্ষতি আমরা নিজেরাই করব। এই সরকার যেভাবে আসুক, রাজনীতি নির্বাচনে উনি জয়লাভ করে এবং দেশে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অতএব এই সরকারকে আমরা আমাদের সহযোগিতা করা একান্তই কাম্য। হিংসা নিন্দা ধর্ম নির্বিশেষে আমরা সকল মিলে এই সরকারকে সহযোগিতা করব এবং দেশের কাজে আমরা নিয়োজিত থাকব। ভুল ত্রুটি হলে আমরা ভুল ত্রুটি সমাধান করে দেব। আমরা সমঝোতার মাধ্যমে আমরা ভুল ত্রুটি সরকারকে ধরিয়ে দেব। কিন্তু আমরা দেশের ক্ষতি হোক এরকম কিছু করে আমরা সরকারকে চাপে ফেলার চেষ্টা করব না। পাশাপাশি আমি সরকারের উদ্দেশ্য বলতে চাই, ভাই, আমাদের জীবন 1 সেকেন্ডের নাই ভরসা। আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আমাদের জীবনে যতটুকু জীবন বেঁচে থাকে আমরা দেশের জন্য কাজ করে যাব, দেশকে কিছু উপহার দিয়ে যাব, যাতে মরে যাওয়ার পরও জনগণ বলতে পারে যে না, এই মানুষগুলো দেশের জন্য কিছু করে গেছে। আজ আছি কাল নয়, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ মারা যেতে পারে। কিন্তু মরার পরে অনেকে ঘৃণা নিয়ে মরে, আবার অনেকে মরার পরে প্রশংসিত হয় যে না, উনি দেশের জন্য কাজ করছে, দেশের জন্য ভালো কিছু করেছে, দেশের সে এত বড় একটা নেতা ছিল। এটা সারা জীবন মানুষ বলে। আর যারা দেশের ক্ষতি করে তাদেরকে সারা জীবন মানুষ নিন্দা জানায় এবং ধিক্কার জানায়। তা আমি সবার উদ্দেশ্য বলতে চাই, আমরা মিলেমিশে এই সোনার বাংলাদেশটাকে গড়ি এবং সরকারের পাশে দাঁড়াই। আমাদের এই দেশটা অনেক পিছনে
পড়ে গেছে। আমরা এই দেশটাকে আগাইতে হবে। আমরা যদি নিজেরা মারামারি হানাহানি ধরাধরি করি তাহলে এই দেশ আমাদেরই ক্ষতি হবে। আমরা আমাদের দেশ আমাদের মিলেমিশে দেশটাকে সাজাতে হবে এবং মিলেমিশে দেশটাকে আমরা গড়তে হবে। ধন্যবাদ।